গুড ইভিনিং বন্ধুরা, বিকেলের একটি ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে। দেখে মনে হচ্ছে বড় বড় সাইজে যে শীত পড়ে গেল, আর তার জন্য সিজনে চলে আসলো বেগুন পোড়া। তো এটাও যখন আমাদের রান্নাঘরে হচ্ছে, অবশ্যই আপনাদের সামনে এটা তুলে ধরবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল, একটু আলাদা বেগুন পোড়া। আজকের বেগুন পোড়া বা বেগুন ভর্তা যেটাই বলে, মানে আমরা ছোটবেলা থেকে বেগুন পোড়া বলে এসেছি, তারপরে অন্যান্য অনেক জায়গায় বেগুন ভর্তা বলে। তো বেগুন পোড়া একটা অনেক রকম ভাবে তৈরি করা হয়, তো সেটা কি কি ভাবে তৈরি করছে সেটা দেখাবো। ধরো বেগুনগুলোকে এটা ফুটো ফুটো করে নেওয়া হচ্ছে, ছিদ্র করে, যেন এটা যাতে ফেটে না যায়। আচ্ছা আচ্ছা, সে ন্যাড়া পোড়া বেগুন দিলে কি করে ফুটো করে দেয়? তো গ্যাসেই আমরা করবো, ন্যাড়া পোড়া হচ্ছে না, আর কাঠের আজও নেই। হ্যাঁ অবশ্যই, কাঠের উনান একটা বানানোর ইচ্ছা আছে, যে কাঠের উনানে অনেক কিছু রান্নার দারুণ টেস্ট হয়, দারুণ খেতে, স্বাদ গন্ধ আলাদা। পিঠে তো অবশ্যই, হ্যাঁ পিঠের সময় অবশ্যই ট্রাই করবো। তাহলে আজকে থেকে ডিসেম্বর চালু, আর 25 দিন বাকি ক্রিসমাস, সব কিছু হবে। গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। তো একদম আনকাট ভিডিও হবে আজকে, আনকাট ভিডিও। ইভিনিং এর সুন্দর একটা জিনিস, অনেকে হয়তো শুরু করে দিয়েছে বাড়িতে। তো বসে গেল হচ্ছে গ্যাসের উপরে দুটো বেগুন। এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, টমেটো, আর এদিকে দুটো ডিম উঁকি মারছে। এই যে যা পরিমাণটা দেখে আমি প্রথম দেখছিলাম, পুরো একটা মাংসের মতো, মানে এখন যা তৈরি দেখা আছে বেগুন পোড়া সরিয়ে যদি মাংস বের করে নেওয়া হয়, একদম মাংস রেডি। বেগুনগুলো এরকম হবে, একটু টাইম লাগবে অবশ্যই গ্যাসে। আর যতটা আপনার আজে উনুনের আজে কাঠের উনুন হয়, ততটা ভালো এখানে হবে না, কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। চেষ্টা করব আমরা যে কাঠের উনুনে যতটা ভালো হয় তার কিছুটা অবধি পৌঁছানোর জন্য। তাহলে দেখতে থাকুন, আজকে বেগুন পোড়ার পুরো রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। গন্ধ কাঠের হলে ভালো হতো না? দারুণ গন্ধটা। হ্যাঁ সত্যি, কাঠের উনুনে সব রান্নাই দারুণ। একদম খুব সুন্দর লাগছে একদম। এইরকম প্রপার ওয়েতে ভালো করে পুড়লে কাঠের উনুনে কি হয়, ভিতরটা পর্যন্ত ভালো তৈরি হয়, তাই না? সুন্দর করে কিন্তু বেগুনটা পোড়া হয়ে গেছে, এবার তুলে নিতে হবে আস্তে করে। গ্যাস বন্ধ করে। দারুণ লাগছে কিন্তু, সবচেয়ে পোড়া গন্ধটাই ভালো। অনেকে ওই যে বেগুনের যে ডান্টিং জায়গাটা থাকে না, পুড়ে যায়, হ্যাঁ ডান্টিংয়ের মাথায় যে নরম জায়গাটা থাকে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেয় বাকিটা, ওই জায়গাটা লবণ দিয়ে খায়, মাংসটা থাকে, হ্যাঁ ওটা বেশ সেদ্ধ সেদ্ধ থাকে, তো ওটা গন্ধ খুব সুন্দর বেরোয়। এবার এগুলোকে আস্তে আস্তে করে চামড়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা, আস্তে আস্তে করে এটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই পোড়া অবস্থায় গন্ধটা একদম মানে দারুণ, মানে তৈরি হওয়ার আগে একটা বেগুন পোড়ার গন্ধটা খুব ভালো লাগে, খুব দারুণ। যেখানে এই গ্যাস, তারা মাইক্রো ওভেনে করে না, মাইক্রো ওভেনে করা যাবে না। মাইক্রো ওভেনে কিন্তু বন্ধুরা, মানে বেগুন পোড়া কতটা কি হয় ঠিক আইডিয়া নেই। হ্যাঁ আমরাও ট্রাই করেছিলাম। আমাদের মাইক্রো ওভেনটা আবার কি বললে, চারকোল টারকোল মাইক্রো ওভেন এসব অমুক তমুক। হ্যাঁ চিকেনের কাবাব টাবাব ওটা করেছি, দেবো আপনাদের রেসিপিগুলো সব দেবো। আমাদের মাইক্রো ওভেনটা, এটাতে নাকি চারকোল সব গ্রিল করার জন্য পারফেক্ট, কিন্তু বেগুন পোড়া করার জন্য কি মানে ভালো হয়নি, করতে পারিনি হয়তো, বা কিছু জানি না। কিন্তু ওই গ্যাস, মানে কাঠের উনুন না হলে গ্যাসের জন্য খুব ভালো। বেগুনের চোকলা ছাড়ানোর পরে
খুব সুন্দর একটা লাগছে একদম ছড়িয়ে। এবার এটা চলে যাবে কড়াইতে। বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। বেগুন পোড়া এমনিও মাখা যায়, আর ঠিক এরকম পদ্ধতিতেও বেগুন পোড়া অনেকেই খেয়ে থাকে, সেটা আমরাও আপনাদের দেখাচ্ছি আমাদের রকমভাবে পদ্ধতি। গরম তেলে প্রত্যেকটা মশলা পরে পর করে যাবে, ভিডিও স্কিপ না করে দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপগুলো আপনারা বাড়িতে দেখে এরকম রান্না করে খেতে পারবেন। তরকারিতে যেরকম আমাদের অন্য রান্নাতে তেল যাতে ছিটে না আসে তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে লবণ, এটাতেও দিয়ে দেওয়া হলো একটু লবণ। সকালের ব্লগ আর রাতের ব্লগ কি কি ডিফারেন্স হয় অবশ্যই জানাবেন। যেটা আমরা আর্লি মর্নিংয়ে ব্লগ করি বাজার থেকে আসার পরে, তারপর সবাই কাজের উদ্দেশ্যে সব চলে যাওয়া, আর ফিরে এসে আবার এই রাতে আজকে হচ্ছে রান্না, তো আপনাদের সামনে তাই তুলে ধরলাম। দিয়ে দেওয়া হচ্ছে রসুন, দিয়ে দেওয়া হচ্ছে আদা কুচো, দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি প্রথমে দেওয়া হলো, তারপরে দেওয়া হলো আদা কুচো, তারপরে পেঁয়াজ কুচো। আপনারা পরিমাণটা আপনাদের নিজের মতন করে সেট করে নেবেন, কতটা বেগুন কতজন খাবে আর তার স্বাদ অনুযায়ী। কোনোটাই বেশি পরিমাণ হলে যে খুব সুস্বাদু হবে সেরকম নয়। শীতের জন্য খুব বেশ দারুণ জিনিস। বেশ হালকা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা লঙ্কা। লঙ্কাগুলো দেখেছেন একটু বড় বড় করে টুকরো করে দেওয়া হচ্ছে। এটাকে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে। একদিকে বেগুনের ফ্রাইয়ের যে মশলাটা তার করা হচ্ছে, পেঁয়াজ আদা রসুন লঙ্কা, আর এদিকে বেগুনগুলোকে এইভাবে মেখে নেওয়া হলো। দিয়ে দিচ্ছে টমেটো। এই যে কে দিচ্ছে এটা, বন্ধুরা আমাদের রাতের ব্লগটা, এই কুকিং ব্লগটা, রাতের যে আমরা যাই মেনু দেখাই না কেন এই রাতের বেলা করছি, এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টসে জানাবেন, যে আমরা তাহলে এটা কন্টিনিউ করার চেষ্টা করবো আর কি, একটু কন্টিনিউ করবো আর কি, যদি রাতের ব্লগটা ভালো হয়। এনার্জি জোগাড় করে নিয়ে করছি রাতের ব্লগ, সকালে একবার আবার রাতে একবার। আপনারা সাপোর্ট করছেন বলেই এই জিনিস পাচ্ছেন। এই মশলাটা দারুণ লাগছে। মশলাটা কিন্তু হয়ে এসছে, আর আমাদের টুকটুক দাঁড়িয়ে আছে কিছু যেন ডিম ফাটাবে ও, কিন্তু কড়াইতে ওকে ডিম ফাটানো দেওয়া যাবে না, কারণ ছ্যাঁকা লেগে যেতে পারে, একটা সেফটি ইস্যু। তো খুব মানে দারুণ আগ্রহী আর কি এই জিনিসে। হ্যাঁ এই দেখো, ওকে দাও করতে। টুপটুপের উদ্যোগে ডিম। হ্যাঁ হ্যাঁ না, খোলো 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 খোলো। মা হাতটা সরিয়ে দাও। হ্যাঁ গুড, বাহ, স্বাগতম টুকটুক রান্না করে। রান্না জেনে গেছে, শিখে গেছে। আর ডিম্ব না, ও বাড়ি করবে না, ও ডিমটাকে খালি ফাটাবে। গুড, কিছু হয়নি, গুড, খুব ভালো হয়েছে। ডিম ফাটিয়ে এবার বলছেন লবণ দেবো। এই দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম বলছে শোনা তুমি সেই পরিমাপ মতো দাও, কিন্তু মানে রান্না সবাই খেতে পারবে না বেশি লবণ হলে। আর সবাই দেখছে তোমায় যে তুমিও ঠিকঠাক পরিমাপ মতো সব দিচ্ছ। এর মধ্যে আবার ধনেপাতা, তুমি শেখো আমি থেকে কি করে। এই যে কাঁচা ডিম টেস্ট করবো, একবার টেস্ট করে ওটা ডোবাবে না কিন্তু। হ্যাঁ ওটা ডোবাতে নেই, সরিয়ে দাও সরিয়ে দাও সরিয়ে দাও, সবাই দেখবে। এই আর টেস্ট করার পরে এবার ঢেলে দেওয়া হচ্ছে ডিমটা আমাদের ভেজে রাখা পেঁয়াজ রসুন আদা লঙ্কার পেস্ট যেটা করা হয়েছে তার মধ্যে। টুকটুক সব কিছু আগে বানাচ্ছে, যে ও করবে ওই করবে, ওই এবার খুন্তি দিয়ে নাড়াচ্ছে। ভালো হয়েছে খেতে।
ভালো খেতে? তুমি বললে যে বাজে খেতে কাঁচা ডিম। ও আচ্ছা, না বেগুন পোড়াটা এখন লবণ নেই তো। দারুণ সুন্দর। চলে এসছে পাশে বেগুন পোড়াটা। এবার সময় এসছে ডিমটা ভাজা হলেই বেগুন পোড়াটার মধ্যে পড়ে যাবে। ডিম হচ্ছে আর এদিকে ডিমের ভুজিয়া খাবে। এই যে ডিমের ভুজিয়া নিয়ে নিয়েছে। এটা কি তোমার পাকা হাতটা? এখানে কেন, ডাইনিং টেবিলে বসে খাও। নিচে বসে পড়েছে ডিম খাওয়ার জন্য। গরম একটু কুদিয়ে নাও দেখি, দেখা দেখবে। বাহ, টেস্ট করো, তুমি টেস্ট করো, আমি ওদিকে বেগুন পোড়াটা দেখাই। বেগুন পোড়া যেটা মেখে রাখা হয়েছে সেটা দিয়ে দিচ্ছে কড়াইতে। অনেকে হয়তো এইভাবে বাড়িতে খেয়ে থাকবে, যারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখেননি বেগুন পোড়াটা অবশ্যই করুন, দারুণ টেস্ট হবে, খুব ভালো মতন, মানে 10 রুটি খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, অনেক রুটি খেতে পারবে। এবারে দিয়ে দিচ্ছে কেটে রাখা ধনেপাতা, আরো ভালো একটা গন্ধ চলে আসবে, দারুণ। অবশ্যই কিন্তু এই মানে যেরকম একটু ভালো করে এটাকে ফ্রাই এর মতো একটু করতে হয় কড়াইতে, অনেকক্ষণ টাইম একটু রাখতে হয়, একটু হয়তো পরিমাণটা কমবে ঠিকই, কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা না হলে টেস্টটা অত বেরোবে না। এখানে হলুদও দিতে পারেন, যারা সাদা এই ন্যাচারাল মানে বেগুন পোড়াটা না খেতে চাইবেন বা মনে হবে, হলুদও দিয়ে খেতে পারেন, তারা কালারটা একটু চেঞ্জ হবে, অন্যরকম দেখতে হবে, আর কিছু না, স্বাদে কিছু পরিবর্তন হবে না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটু জানাবেন দয়া করে কমেন্টসে, যদি আমাদের রাতের ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু যখনই কিছু নতুন আইটেম রাতে কিছু না কিছু আমাদের হয়, সেটা অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমাদের আজকের এই বেগুন পোড়া একদম রেডি। আর বেগুন পোড়ার এই রেসিপিটা মানে ডিম দিয়ে বেগুন পোড়ার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে আমাদের লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ব্লগটা রাতের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। যখন নতুন নতুন ভিডিও দেব সেগুলো আপনার কাছে অবশ্যই তাড়াতাড়ি ফার্স্টে নোটিফিকেশন পৌঁছে যাবে। দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট, এটা খুব দারুণ টেস্ট হবে। অবশ্যই একটু বাড়িতে ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আজকের ব্লগটা এখানে রাখছি, শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করুন, আর শীতের মজাতে নতুন রেসিপিটা চালু করে দিন।